মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে হচ্ছে থার্সডে, আর চলো কোনো কিছু কথা না বাড়িয়ে আজকের ব্লগটা তাহলে স্টার্ট করা যাক। আশা করি my appetite. Don't leave me here high and dry. Oh, well, I don't wanna jinx it, baby, and twist myself at the spine. Don't wanna overthink it, baby. It's just twist your body and mine. Baby, you give me ice and fire. You're giving me wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry. Oh, but I don't wanna jinx it, baby. Let's not get ahead of my time. Oh, but I don't wanna miss you, baby. So I stand up and speak my mind. Oh. Baby, you give me ice and fire. You're chilling wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry. Baby, you give me ice and fire. You're channeling wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry. Oh, 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 আজকে দেখলে তো ও ছিল, ও একটুখানি আমায় হেল্প করে দিল। কি হেল্প করে দিল তোমাদের বলি। এই উচ্ছেটা আমায় নুন হলুদ মাখিয়ে দিয়েছে, তারপরে আরও I'm overheated, can hardly sleep at night, doing crazy dreaming.
এবার তখনও ছাঁচি কুমড়োর ঘন্টটা হচ্ছে, আর আমার উচ্ছে ভাজা, তারপরে ছাঁচি কুমড়ো ভাজা এগুলো হয়ে গেছে, আর টকের ডালটা তো ছিলই, আর মাছের ঝোলও হয়ে গিয়েছিল। তো তারপরে আলু ভাতে দিয়েছিলাম, তো সেটা মেখে নিলাম, আর এইসব ভাত বাড়তে বাড়তে দিয়ে তারপরে ছাঁচি কুমড়োর ঘন্টটাও হয়ে গেল। এবার ওকে ভাত দিয়ে দিয়েছি, সেই জন্য আর লাস্টে পুরো আর তোমাদের দেখাতে পারিনি, কেননা আজকে তো রান্না বসাতে বসাতে 12:30 আমার হয়েই গেছে। এবার অত কিছু রান্না করতে তো টাইম লাগবে, সেই জন্য এবার দুটোর মধ্যে আবার কমপ্লিটও করতে হবে, সেই জন্য আর টাইমে হয়নি। অন্যদিন 12টা কি তার আগে একটু বসায়, সেই জন্য 1টা বা 1:30টার মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায়। কিন্তু আজকে যেহেতু আধ ঘন্টা আর কি লেট হয়ে গেছে, তাই এদিকেও আধ ঘন্টা আমার লেগে গেল। আর রান্নাটা আরও বেশি হয় আমাদের, তার কারণ হচ্ছে বাবা যেহেতু মাছ খায় না, তো এবার আমরা তো মাছ তো একটা ডেলি খাবারের মধ্যেই পড়ে গেছে, এবার সেটা করি। এবার আমাদের ঝোল নাই ঝাল কিছু একটা রান্না করলে হয়ে যায়, বাবা যেহেতু খাবে না, বাবার জন্য আবার আলাদা কিছু একটা করতে হয়, সেই জন্য রান্নাটাও অনেকটা বেশি হয়ে যায়। তো এইসবই হলো ব্যাপার। তো চলো আর বেশি বক বক না করে আমি কাজটা করে ফেলি, তারপর একেবারে রেস্ট নেব। এই বালিশের কভার পরাতে পরাতে ভাবছি যে পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস দেখতে, সেই জিনিসটা ব্যবহার করতে কি ভালো লাগে, আর এই পরিষ্কারটা করতে ততটাই কষ্ট লাগে, ততটাই পরিশ্রম দিতে হয়, তাই না বলো? সে যারা বাড়ির কাজ করো তারা নিশ্চয়ই বুঝবে। আর আমার এই বেডশিট, বাথরুম এগুলো ক্লিন দেখতেও আর রাখতেও খুব ভালো লাগে, আর ইচ্ছাও করে, তাই আমি যতটা পারি সেটা করার চেষ্টা করি, তাই না? তোমাদেরও নিশ্চয়ই অনেকেরই একমত, এইগুলো পরিষ্কার থাকলে সত্যিই দেখতে ভালো লাগে, কিন্তু সব সময় হয়ে ওঠে না জানো, আবার সংসারের কাজের চাপে, কিন্তু তাও যতটা পারি করে রাখার চেষ্টা করি। আর পরিষ্কার জিনিস দেখলে মনটাও ভালো লাগে, কাজ করার আরও একটু এনার্জি পাওয়া যায়, তাই না বলো? কি সুন্দর লাগে, তাই না? পরিষ্কার বালিশ, বিছানা। তো চলো একটু এবার নতুন বিছানায় শুয়ে পড়ি, একটু রেস্ট নিয়ে নিই, পরে আবার তোমাদের সাথে দেখা হবে। গুড ইভিনিং। আবার দেখো এই যে এখন বাজে সন্ধ্যে 7টা, ঝরঝর মানে প্রচণ্ড জোরে বৃষ্টি হয়ে গেল, বৃষ্টিটা জাস্ট এখন গুড়ি গুড়ি পড়ছে। আর তোমাদের ভাবলাম দেখায়, কেননা যখন জোরে বৃষ্টিটা পড়ছিল তখন আমি চা করছিলাম, তাই আর আসতে পারিনি। তাই এই দেখো মনে হয় আটকেছিলেন ইনি, তো এখন তাড়াতাড়ি বাড়ি ফিরছে। তো যাই হোক, প্রচণ্ড জোরে বৃষ্টি হয়ে গেল। ডাবরের প্যাকেট থেকে বেরোচ্ছে হচ্ছে ভুটানের ভিন্ডি। আসলে এর প্যাকেটটা বড় ছিল, তো এবার ছোট প্যাকেটের একটা ছিল, ওই জন্য এখান থেকে কিছু বার করে এটাই রাখি। এই যে খেয়ে কি হয় জানি না, কিন্তু মনের আনন্দে খাই। এদিকে এটার পরিবর্তে প্রচুর কিছু খায়, মিষ্টি খায়, যা খুশি তাই। কেক খাই দেখলে তো কেক কিনে নিয়ে এলাম সেদিনকে। এটা ভিজু, আর এই মুড়িটা আছে। আর সেদিনকে তোমাদের দেখালাম এই যে ভিকারামের চানাচুর, জানলাম কাটছি আজকে প্যাকেটটা। কিরম খেতে হয় জানি না। আমরা একবার কলকাতা গিয়েছিলাম জানো তো, ভিকারামের কচুরির দোকান ছিল, ঠিক আছে, এরকম বড় বড়, হ্যাঁ এরকম বড় বড়। এবার আমরা না অতটা খেয়াল করিনি যে ওটা ভিকারামের দোকান, ঠিক আছে। এবার আমরা এমনি রাস্তার ধারেই ছিল ওটা, সেই জন্য এবার আমরা তখন মানে লাঞ্চ টাইম হয়ে গেছে, আমরা অ্যাকচুয়ালি গিয়েছিলাম কলকাতা ডাক্তার দেখাতে। তো এবার কলকাতা ডাক্তার দেখাতে গেছি, এবার রাস্তা দিয়ে যাচ্ছি, দেখছি যে না স্ট্রিট ফুড আরও সব দোকান আছে, তো সেই দোকানটায় দেখছি এত বড় বড় বেশ কচুরি, বেশ কিছুজন বসে খাওয়া দাওয়া করছে। তো আমরা তো দোকানের নামটা সত্যিই দেখিনি, কেননা এমনভাবেই নামটা আছে, একটুখানি উপর দিকে আছে আর সেট করা ছিল, তো বুঝতে পারিনি। এইবার গেছি, গিয়ে বলছে যে কচুরি কত করে, বলছে 100 টাকায় দুটো। তো শুনে বলছি বাবা 100 টাকায় দুটো কচুরি, কী কচুরি? তখন ওর এটা ভিকারামের কচুরি। বাবা ভিকারামের এইরকম ঠিক কচুরির সাইজটা হবে ঠিক এইরকম, এই আমার যে হাত আছে এই হাতটা এরকম হবে। এই তোমরা যারা খেয়েছো তারা জানো, তারা তো নিশ্চয়ই জানো যে কীরকম সাইজ দেয়। তো যাই হোক 100 টাকায় দুটো, আর তখন আমাদের এত খিদে পেয়েছিল, তো সুতরাং ওই 100 টাকায় দুটো কচুরি খাওয়ার মতো আমাদের মানে
ইচ্ছা ছিল না যে দুটো কচুরি খাবো, তাও আবার 100 টাকায়, তার থেকে অন্য কিছু খাবো, দিয়ে আম্মাই দোকান থেকে শুনে অন্য কিছু খেতে চলে গিয়েছিলাম। আর আজকে সেই কোম্পানিরই চানাচুর কিনে এনেছে, আবার জানি না কেমন খেতে হবে। চলো, তো অত ঝাল নেই মনে হচ্ছে, জানো তো, একটু মিষ্টি মিষ্টি টাইপ। বললাম মিষ্টি, যে টক ঝাল মিষ্টি, টক ঝাল ব্যাপারটা নেই, পুরো মিষ্টি, ভালো না। মানে চানাচুর যে চটপটা হবে, ভালো নয়, এই ব্যাপারটা নেই আর। যাই হোক, খেয়ে নিই এখন সন্ধ্যাবেলা। আর আমার চোখ মুখের অবস্থা থেকে বুঝতে পারছো, এতক্ষণ ঘুমিয়েছি কি বলবো। আসলে কদিন ধরে ঘুম হয়নি না, রাত্রে হয়েছে, দুপুরের কথা তো ছেড়েই দাও, ঘুমায়নি। আর রাত্রেও শুতে শুতে সেই 3টে বেজে যাচ্ছিলো এই কদিন ধরে, তো সেই জন্য আর ঘুম হয়নি। তাই আজকে সময় পেয়েছি, আজকে আবার সব থেকে এই পরিষ্কার বিছানা পেয়েছি, এটাও একটা ব্যাপার। আর পাতার সাথে সাথে বিছানাটায় শুতে যতটা মানে ভালো লাগবে, কালকার ততটা ভালো লাগবে না। চাদরটা পরিষ্কার থাকবে, সবই পরিষ্কার থাকবে, কিন্তু কালকে আর অতটা ভালো লাগে না। আজকে যেদিন পাতা হয় সেদিন একটু বেশিই ভালো লাগে। চল চা খেয়ে নিই। অফিস করতে করতে দেখতে এলাম, দেখছি উনি এখন এডিটিংয়ে ব্যস্ত। সো দ্যাটস গ্রেট। এডিটিং হচ্ছে ঠিকঠাক? শুয়ে আরাম করছো না এডিটিং হচ্ছে? কোনটা? হ্যাঁ, শুয়ে আছো না এডিটিং করছে? রথ আছে না কলা আছে, দেখি কোনটা করতে পারি ভালো। রথটা ভালো করে দেখতে পারি না, কলটা বেশি। ঠিক আছে, দুটোরই পারফরমেন্স যেন তাহলে ভালো হয়। আর একই টাইম স্লটে দুটো কাজ করা কিন্তু খুব এফেক্টিভ। থ্যাংক ইউ। কি ঘুম পাচ্ছে। এটা ঘুম তো পাবেই, তোর এখন শুয়ে আছো, ঠিক আছে করে নাও, ডোন্ট ওয়ারি। ওকে, এখন কটা বাজে বলো তো? এখন বাজছে রাত 9টা। 9টা থেকে একটুখানি পেরিয়েছে। ও বাবা, আমার গোছাতে গোছাতে 9:15 হয়ে গেল। আর আমি এখন কি করছি বলো তো? এখন আমার যে সমস্ত জামা কাপড় কাচার, সেগুলো তো অর্ধেক জড়ো করা ছিল, আর অর্ধেক আমি সেখানে নিয়ে যাচ্ছি। আর আর হচ্ছে বেডশিটগুলো আমি এখন রাত্রিবেলা ভিজিয়ে রাখছি। আমি নর্মালি অতটা রাখি না, কিন্তু যেহেতু একটু সাদা আছে বেডশিটে, হোয়াইট কালারটা আছে, তাই আমি বেডশিটটা ভিজিয়ে রাখছি, যাতে কালকে আরও ভালো করে কাচা হয়। তো চলো বেডশিটটা ভিজিয়ে ফেলি। এই দেখো সব, এই যে এখানে সব রেখেছি, আর এই হচ্ছে বালতি। চলো ভিজিয়ে ফেলি, তারপরে রাত্রিবেলা রুটিটা নিচে গিয়েছিলাম, তারপর আবার চলে এলাম এই কাজটা করতে। তাহলে এই কাজটা করে নিই, দিয়ে আবার নিচে রুটি করতে যাবো। হাই ফ্রেন্ডস, আমি আবার তোমাদের সামনে চলে এসেছি ব্লগটা অবশ্যইভাবে এন্ড করতে, কেননা এখন ঘড়ির কাঁটায় পুরোপুরি 10:30 বেজে গেছে, আর আমি রাতে ডিনার করে নিয়ে চলে এসেছি। তো কাজ করছে, কাজ মিটলে তবে খাবো। ডিনারে আছে হচ্ছে রুটি, পটল ভাজা আর কচু আলুর তরকারি। তো এইটাই আছে আজকে রাতের ডিনারে। একটুখানি পর আমরা খেয়ে নেব। তো ভাবলাম ব্লগটা এন্ড করে দিই, আর বাড়াবো না। সারাদিনে অনেক কাজ করেছি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি। আবার দেখলে তো জামা কাপড় ভেজালাম, সেগুলো আবার কালকে মেশিন চালাতে হবে, কাচাকুচি করতে হবে। আরও দেখি কালকে একটা নতুন দিন, আরও কি কি আমার জন্য কাজ অপেক্ষা করে আছে, আরও কি কি করতে হয়, কীরকম যাই, সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করছি আর করব। তাহলে চলো, আর বাড়াচ্ছি না, শেষ করে দিচ্ছি। আর তোমরা এর আগের ভিডিওতে অনেকেই অনেক কমেন্ট করেছো। তোমরা যে ভিডিওতে কমেন্ট করো সেটা সত্যি খুব ভালো লাগে, আরও ভিডিও বানানোর ইন্সপিরেশান পাই। আর যারা নতুন বন্ধু আমার ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও বানানোর ইন্সপিরেশান পাবো, আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তাহলে চলো, আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবে, যাতে যখনই ভিডিও আপলোড করব তখনই তোমাদের কাছে প্রথমে নোটিফিকেশানটা চলে যাবে। তাহলে চলো, গুড নাইট, টাটা, দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে। বাই।